আমি এখন আছি সিলেটের সাদা পাথর পর্যটন স্পটে। সম্প্রতি এখানে ভয়াবহ পাথর লুটের ঘটনা ঘটেছে। আমি সাদা পাথর লুটের সঙ্গে জড়িত একজন বিশিষ্ট লোকের সাথে কথা বলার চেষ্টা করছি। সম্প্রতি সাদা পাথর লুট কেলেঙ্কারি সারা দেশে আলোড়ন তুলেছে। আমরা জানতে পেরেছি এই সাদা পাথর লুটের সাথে আপনি নিজেও জড়িত। এ ব্যাপারে আপনার বক্তব্য কি? আপনারা শুধু সাদা পাথর লুটের দিকটাই দেখলেন, এই লুটের মধ্যে দিয়া পাবলিকের যে উপকার হয়েছে সেটা তো দেখলেন না। সেটা কিরকম? এই সাদা পাথরের কারণেই পর্যটকেরা এইখানে হাঁটতে গিয়া উষ্টা খাইয়া পড়তো, হাত পা ভাঙতো, এতে এলাকার বদনাম হইতো। তাই আমরা পাথরগুলা সরাইয়া দিছি। এইটা কি খারাপ কাম করছি? তার চাইতে বড় কথা হইল এলাকার বেকারদের কাজের ব্যবস্থা করছি। আগে এলাকার বেকারেরা মদ খাইতো, জুয়া খেলতো, চুরি চামারি করতো, তা করে পাথর লুটের কাজে লাগাই দিছি। বেকার লোক কাজ কাম কইরা খাইতাছে। তার চাইতে বড় কথা হইল ও কাজে ফেলে রাখা সাদা পাথর এখন কাজে লাগাইছি। এইটা কি অন্যায় হইছে? তার চাইতে বড় কথা হইল এই রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট তৈরির জন্য ডলার খরচ কইরা বিদেশ থেকে এই পাথর আমদানি করা লাগতো। সেই মহামূল্যবান ডলার বাঁচাইয়া দিছি। তার চাইতে বড় কথা হইল এই দেশের সম্পদ দেশের কাজে লাগাইছি। আপনারাই কোন এটা কি অন্যায় করছি? Thank you. তার চাইতে বড় কথা হলো সাদা পাথর জনগণের সম্পদ, দেশের সম্পদ। এই লোক আর তার সাঙ্গপাঙ্গরা সেই সম্পদ লুটে নিয়ে দেশের ক্ষতি করেছে, অপরাধ করেছে। সচেতন দেশবাসী সাদা পাথর লুণ্ঠনকারীদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি করছে। সিলেটের সাদা পাথর পর্যটন স্পট থেকে আমি বাখেরুল আলম, চ্যানেল 420।